নতুন বছরের শুরুতে দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর দেখতে, সফট নরম স্পঞ্জি। একটা ভেঙে দেখাচ্ছি, দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নিই। এখানে পালং শাক নিয়েছি, 2 আটি পালং শাক ছিল, পাতাগুলো নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রে 1 লিটার জল ফুটতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকবে। হাই ফ্লেমে পালং শাকটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে দিতে হবে। এখন কিছুটা পালং শাক দিয়েছি, ভর্তি হয়ে গেছিলো, সেজন্য চেপে চেপে বসিয়ে দিলাম। এবার বাকি পালং শাকটাও দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ফুটে ওঠার পর আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট হাই ফ্লেমে ফোটানো হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। গ্রীষ্মকাল হলে অবশ্যই ঠান্ডা জল দিতে হবে, ফ্রিজ থেকে বের করে। আর যেহেতু এখন শীতকাল, নর্মাল টেম্পারেচারের জল দিলেই হবে। এটা নর্মাল টেম্পারেচারের জল আছে, এর মধ্যে পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার পালং শাকটা জল ঝরিয়ে নেব, সেই জন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। পালং শাক সেদ্ধর যে জলটা, এটাও কিন্তু আমি ফেলে দেব না। এটা যে কোনো সবজি রান্না বা মাছ রান্নায় ব্যবহার করে নেব, অথবা রাত্রে রুটি বানাই, রুটির আটা মেখে নেব। জলটা ঝরে গেছে, এখন আমি এটার পেস্ট বানাবো, সেই জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। আদাটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। এভাবে পাতলা পাতলা করে কেটে দিলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, দেখানো হয়নি, যাক ওটা পরে দেখিয়ে দিচ্ছি। এখন আমি 2টো পাত্র নিয়েছি, 2টো পাত্রে 1 কাপ করে চালের গুঁড়ো নিচ্ছি। এটা আমি যেই চালের ভাত খাই, সেদ্ধ চালের গুঁড়ো বানিয়েছি, সেটা নিলাম। আপনি চাইলে অবশ্যই আতপ চালের গুঁড়ো নিতে পারেন, তবে সেদ্ধ চালের পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটাতে নুন একটু কম দিয়েছি, এটা জল দিয়ে মাখছি। 1 কাপ জল নিয়েছি, হাফ কাপের একটু বেশি জল লেগেছে। এটা দেখুন মাখা হয়ে গেছে। এবার এটা সরিয়ে রেখে অন্যটা নিয়ে নিলাম। এটাতে নুনটা একটু বেশি দেওয়ার কারণ পালং শাক দিয়ে মাখবো, পালং শাকটাতেও একটু নুন লাগবে, সেই মতো আমি নুনটা আন্দাজ করে দিয়েছি। এবারে পালং শাকের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আরও কিছুটা পালং শাকের পেস্ট দিয়ে দিলাম, এটাও মেখে নেওয়া হয়েছে। খুব বেশি জল দিলে কিন্তু ভালো হবে না। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুটোকে ঢাকনা দিয়ে 20 মিনিট থেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আর এই পেস্টটা রেখে দিচ্ছি, এটা আবার অন্য কিছু বানিয়ে খেয়ে নেব। এখন প্রেসার কুকারে 1 লিটার জল নিয়েছি। প্রেসার কুকারের উপরের এই সিটিটা খুলে দিয়ে এটাকে ফুটতে বসিয়ে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটু চেলে নেব। আমাদের এই নেটটা আছে, এই নেটটাতেই আমরা এই পিঠেটা বানালে চেলে নিই। তো আপনার যদি নেট না থাকে, এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি বা স্ট্রেনার, এতেও নিতে পারেন, তবে স্ট্রেনারে নিলে টাইমটা একটু বেশি লাগে। এখন আমি জল দিয়ে যেটা গুলেছিলাম ওইটা আগে চেলে নিচ্ছি। সবুজটা দিলে এর সঙ্গে কিছুটা থেকে যাবে, মিশে যাবে, সেই জন্য আগে সাদাটা নিলাম। এটা চেলে নেওয়া হয়ে গেছে। আমি যে পাত্রে চালের গুঁড়োটা মেখেছিলাম ওই পাত্রে এটাকে নিয়ে নিলাম। এবার যে পালং শাক দিয়ে আটাটা মেখেছিলাম সেটাকেও চেলে নিচ্ছি। কয়েক সেকেন্ডে চালা হয়ে যাবে, যেহেতু এটা অনেক বড়, পুরো হাত দিয়ে চেলে নেওয়া যায়। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে গেল। এখন এরকম একটা ছাঁকনি নিয়েছি, এই যে ফুটোটা আছে, এটা প্রেসার কুকারের ওই সিটিটার উপরে সুন্দরভাবে বসিয়ে দেওয়া যাবে। এগুলো গেটে 10 টাকা করে দাম নেয়, বিক্রি করতে আসে, কিনে নিতে পারেন। এতে ভাপা পিঠে করা খুব সুবিধা হয়। প্রথমে কিছু পালং শাক দিয়ে মেখে রাখা চালের গুঁড়োটা দিলাম, তারপর কিছুটা সাদা দিলাম, এরপরে আবারও এই পালং শাক দিয়ে মেখে রাখা এই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে হালকা হাতে চেপে দিতে হবে। যখন পিঠেটা দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। বসানো হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 30 থেকে 35 সেকেন্ড একটু ভাপিয়ে নিতে হবে। হাই ফ্লেমে 30 থেকে 35 সেকেন্ডের বেশি একদমই টাইম লাগবে না। এখন আমি অন্য আর একটা রেডি করে নিচ্ছি। এই ছাঁকনিটাতেও প্রথমে পালং শাক দিয়ে মেখে রাখা চালের গুঁড়ো দিলাম, তারপরে জল দিয়ে মেখে রাখা চালের গুঁড়ো দিলাম, এরপরে আবারও পালং শাক দিয়ে মেখে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে
একটু চেপে দিচ্ছি। এবার এটাকেও বসিয়ে দেব। দেখুন এই পিঠেটা সেদ্ধ হয়ে গেছে, উপরে ভাপ উঠে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। এটাকে তুলে নিয়ে অন্যটা বসিয়ে দিলাম। আপনার কাছে যদি এই ছাঁকনি না থাকে আপনি নর্মাল চা ছাঁকনিতেও করতে পারবেন, বা আপনি যে কোনো বোলে করে নিয়ে আমি যেভাবে ভাপা পিঠে দেখিয়েছি ওইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন কয়েক সেকেন্ডে পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে আর কত সুন্দর দেখতে হয়েছে। ঝাল দেওয়ার কারণে খেতেও বেশ স্বাদ হয়েছে। এখন আমি এটার মধ্যে কয়েকটা চেরি সাজিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। বাড়ির ছোটরা তাহলে আনন্দ করে খাবে, সেই জন্য কয়েক টুকরো চেরি দিয়ে দিয়েছি। এক একটা পিঠেতে একটা করেই চেরি দিয়েছি। দেখুন কয়েক সেকেন্ড হলে এটাও হয়ে গেল, তুলে নিয়েছি। এখন আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। যেসব বাচ্চারা শাক টাক খায় না তাদেরকে এভাবে বানিয়ে দেবেন, দেখবেন নিমেষেই খেয়ে শেষ করে দেবে। একটা চেপে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। এই ভাপা পিঠেটা আপনি খেজুর গুড়, মাটন পায়া অথবা মাংসের ঝোল দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।